নির্দিষ্ট সময়ের কিছু পূর্বে আমরা এসে পৌঁছলাম পূর্ব মেদিনীপুর জেলার একটি প্রসিদ্ধ রেলওয়ে স্টেশন মেছাদাতে। আর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে পৌঁছে গেলাম 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি কমল, আর কমলস ডায়েরিতে আপনাদের আমি স্বাগত জানাই। কিন্তু ট্রেন কিছুটা ডিলে থাকায় আমরা কখনো সামনে বেরিয়ে যাওয়া শালিমার হায়দ্রাবাদ ট্রেনটি ভিডিও করে কখনো বা গল্প করে সময় অতিবাহিত করতে লাগলাম। শালিমার হায়দ্রাবাদ কিছু সময় অতিবাহিত হওয়ার পর মেদিনীপুর হাওড়া লোকাল যখন এসে বেচাদা স্টেশনে পৌঁছলো, আমরা তাতে চড়ে আমরা এগিয়ে চললাম আমাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আজকে চলেছি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই দুই জেলার নামের উৎপত্তি যেখান থেকে, অর্থাৎ এই দুই জেলার নামের যে মধ্যমণি অর্থাৎ মেদিনীপুর, এই মেদিনীপুরের উদ্দেশ্যে। কিন্তু কেন, সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, আপনারা ধীরে ধীরে জানতে পেরে যাবেন। ট্রেনে ভীষণ ভিড়। এর উদ্দেশ্য প্রথমে বুঝতে না পারলেও পরে গিয়ে বুঝতে পারলাম খিরাই স্টেশনের আগে যে বাগানগুলো রয়েছে ওখানে শীতের সময় রীতিমতো মেলার মতো উপচে পড়া ভিড়, এবং এই ফুলের সৌন্দর্য দেখতেই বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। তাই ট্রেনে এত ভিড়, এবং তা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম খড়গপুর স্টেশনের দিকে। এখানে বলে রাখা ভালো, খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত একটি দীর্ঘতম স্টেশন, যাহা হুগলি জংশন, গোরখপুর এবং কোল্লাম জংশন যা কেরালাতে এরপর চতুর্থ দীর্ঘতম স্টেশনের নামের তালিকায় জায়গা করে নিয়েছে। ট্রেন খড়গপুর পৌঁছানোর প্রায় সাথে সাথেই লক্ষ্য করলাম প্রায় বেশিরভাগ যাত্রীরাই এখানে নেমে গেলেন। তারপর কিছুক্ষণ এখানে ট্রেন দাঁড়িয়ে থাকার পর আবার এগিয়ে চলল আগামী গন্তব্যের উদ্দেশ্যে।
নবপুর স্টেশন থেকে কিছুটা এগোতেই দেখা পেলাম রাস্তার ধারে একটি বড় শিল্পাঞ্চলের, এবং তার সঙ্গে দেখা পেলাম কিছু পণ্যবাহী মালগাড়ি অর্থাৎ মাল বোঝাই ট্রেনের। ধীরে ধীরে এগোতে এগোতে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে পূর্ব মেদিনীপুর তার আদি কৃষিকাজ ছেড়ে এখন মাছ চাষের ওপর বেশি জোর দিয়েছে, সেখানে পশ্চিম মেদিনীপুর তার আদি এবং অনন্য সেই কৃষিকাজকে এখনও বজায় রেখে চলেছে। এবার বলি মেদিনীপুর যাওয়ার আসল উদ্দেশ্যটা কী। অ্যাকচুয়ালি আমি শুনেছি মেদিনীপুরে একটি চার্চ রয়েছে, এখানে প্রত্যেক বছর 25 ডিসেম্বর অর্থাৎ প্রভু যিশুর জন্মদিনে একটি মেলা উদযাপিত হয়, যা মেদিনীপুর চার্চের মেলা নামে বিখ্যাত। এরপর মেলায় পৌঁছে গেট দিয়ে ঢুকে প্রথমেই চলে গেলাম চার্চের সামনে। বাইরের থেকে দেখলাম চার্চের সামনে লেখা রয়েছে যীশু খ্রিস্ট জগতের জ্যোতি। তার সঙ্গে আশেপাশে দেখলাম খ্রিস্টান কমিউনিটিদের বড় বড় বিল্ডিং, যার প্রত্যেকটার সামনে যীশু খ্রিস্টের স্ট্যাচু দাঁড় করানো। চার্চের সামনে কিছুক্ষণ ঘুরে আমি যখন মেলায় প্রবেশ করলাম, দেখে মনে হলো মেলাটা সত্যি খুবই বড়। এখানে দেখলাম বিভিন্ন ধরনের দোকান, মধ্যে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কোথাও বা দেখলাম বিভিন্ন ধরনের ব্যাগের দোকান, কোথাও বা বোর্ড লাগানো রয়েছে হরেক মাল 10 টাকা, অর্থাৎ আপনি ওই দোকান থেকে আপনি যাই কিনবেন প্রত্যেকটা জিনিস 10 টাকা। আর রয়েছে বড়দের জন্য নাগরদোলা, আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি। আরও দেখলাম বিভিন্ন ধরনের খাবার স্টল। আর এই সব দেখে এবং মেলাতে কিছু খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে আবারও ফিরে চললাম বাড়ির পথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা। Subscribe to my channel.